আসসালামু আলাইকুম। দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ঈদের একদিন পর, ঈদের পরের দিন নয়, ঈদের একদিন পর আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আমি বাধ্য হলাম। আপনারা যারা বিষয়টা গভীরভাবে না ভাবেন, যাদের চিন্তা চেতনার পরিধি সীমিত, তারা ভাববেন যে আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, পরের সমালোচনা করে বেড়াচ্ছি। আমরা বাঙালিরা পরের সমালোচনা কি করি না করি একটু খোঁজ নিয়ে দেখেন। ডক্টর ইউনুস পাবলিক টয়লেট, এই একটা উদাহরণ দিলাম। এরকম পাবলিক টয়লেট তৈরি করে কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে যে এখানে এনসিপি এবং রাজাকার ছাড়া কেউ বাথরুমে যেতে পারবে না, আমলিক হলে তার বাথরুম করা নিষেধ। এইভাবে বিজ্ঞাপন দিয়া ভিডিও তৈরি করতেছে। একজন জ্ঞানী লোককে কিভাবে অমর্যাদা করে, এটা আপনারা লক্ষ্য করেছেন। তো এটার প্রতিবাদ হওয়া দরকার না? একটা মেয়ে লাইফে এসে, ইউনুস, তারেক, তোরা কোথায়? আমি পদ্মা সেতুতে। আয়, তোরা কোথায়? দেখ, আমি পদ্মা সেতুতে। আপনারা কি সেই মেয়েটার বিজ্ঞাপন ভুলে গেছেন? এইভাবে দেশে সম্মানী লোককে অসম্মান করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে অপমানিত করা হয়েছে, আমরা দুঃখ প্রকাশ ছাড়া কোনো ভাষা আমাদের নেই। আমরা তো ডাইরেক্ট হাত দিয়ে বাধা দিতে পারতেছি না। বঙ্গবন্ধুই আনপ্যারালাল, তাকে অমর্যাদা করা, এটা কোনো মতেই আমরা এটা মানি না। ফ্যাসিস্ট সরকারের প্রধানকে আপনি যা তা করেন, তার অন্তর্বাস দেখান, সেটা আপনাদের ব্যাপার, এই ব্যাপারে কোনো মন্তব্য করি না। কিন্তু বঙ্গবন্ধুকে অমর্যাদা করার অধিকার কারো নাই। তো কথাটা বলছি এই কারণে কথাটা বলছি যে আমাদের দেশে দুইজন আলেম আছে, আমি বলবো না, আমি মস্ত বড় আলেমই বলবো, রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুজাফফর। তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই, শুনেছি তারা লা মাযহাবি না আহলে হাদিস, যাই হোক। কিন্তু তারা দিনের পরে দিন প্রতিদিন যে শিরক কুফর হারাম বেদাত, শিরক কুফরি হারাম বেদাত, কুফুরির যে রোজ নামসা তালিকা, এগুলি প্রকাশ বেশি করে হলো এনায়েতুল্লাহ আব্বাসী তো আল্লাহ আহলে হাদিস না। সে কুফুরির ফতোয়াটা খুব তাড়াতাড়ি দেয়। আর রাজ্জাক বিন ইউসুফ হারাম এবং বেদাত এবং শিরক এবং মুজাফফর এরাও। ইদানিং দেখবেন যে তারা এক পাগল লাইফে এসে বলতেছে যে তারাবি শেষ হয়ে গেছে, 30 দিন 1 মাস তারাবি পড়তে হবে, এটা কোনো জাল হাদিসও নাই। চ্যালেঞ্জ করে, কে বলবে যে এটা হাদিসে আছে? আবার তারাবির মাধ্যমে কোরআন খতম করতে হবে, এটা আল্লাহ রসুল কোরআনে কোনো হাদিসে নাই। এইগুলো মানুষকে বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। এমনিই বাঙালিরা নামাজ পড়তে চায় না, তারপরে যদি এত বড় বড় আলেমের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো কানে যায়। তা এখন আমি বলতেছি ভাই, এইটা যে রাজ্জাক বিন ইউসুফ এবং ডক্টর মুজাফফর ডক্টর ডিগ্রি অর্জন করছে, ভাই আমি তাকে সম্মান করি। এই ডিগ্রিটা আমার নাই, আমার এই ডক্টরের ডিগ্রিটা নাই, আমার মুফতি ডিগ্রিটা নাই, আমার আল্লামা ডিগ্রিটা নাই। অতএব এই ডিগ্রি যাদের আছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে কথা বলি। আমি লেখাপড়া যতটুকু করেছি আল্লাহর নিয়ামত মনে করি। লেখাপড়া মাই উতাল হেকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক আমাকে যতটুকু দিছে, অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক যতটুকু দিছে আমি শুকর আদায় করি। তা আমি আল্লামা ডিগ্রি অর্জন করি নাই, আমি মুফতি হই নাই, আমি হাফেজ হই নাই, আমি ডক্টরের ডিগ্রি অর্জন করি নাই। কতগুলো 4টা ডিগ্রি আমি জীবনে বাদ দিয়েছি। হয়তো আল্লাহ পাক কবুল করলে, আমার একটু ইচ্ছা থাকলে এই যে হাফেজ, তারপরে মুফতি, তারপরে আল্লামা, তারপরে ডক্টরের ডিগ্রি, এটা করা আমার জন্য তো কঠিন ছিল না। পিএইচডি করা, ডক্টরের ডিগ্রি করা আমার সুযোগ ছিল। আমি চাকরি করি সেকেন্ডারি লেভেলে। তা আমি চিন্তা করছি, বাসের থেকে যদি কঞ্চি বড় হয়ে যায়,
দেখতে ভালো লাগে না। এই চিন্তা ভাবনা করে আমি আমার অনেক বন্ধুরা বলে যে না এটা ভুল করছেন। যাই হোক, আমি সেটা বলবো না। ডক্টরেট ডিগ্রি যার আছে আমি তাকে শ্রদ্ধা করি। এই ডক্টরেট ডিগ্রিওয়ালারা দেখেন কি বলে, তারা প্রতিদিন আপনি যা করবেন সব বেদাত শিরক হারাম, বেদাত শিরক হারাম। এই যে রাজ্জাক বিন ইউসুফ, সে বেদাতের ফর্দ দিতেছে। ঈদের নামাজ পড়া বেদাত, ঈদের নামাজ মাঠে পড়া বেদাত, তারপরে ঈদ মোবারক বলা বেদাত, তারপরে ঈদ নামাজ তারাবির নামাজ পড়ে গিয়ে টাকা নেওয়া বেদাত, ঈদের মাঠ সাজানো বেদাত, ঈদের মাঠে কোলাকুলি করা বেদাত। আল্লাহ দুনিয়াতে যত আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সে বসে বসে কথা বলছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী, মানে আজ্জামা উজ্জামা, সে ফতোয়া দিতেছে দাঁড়াইয়া সালাম দেওয়া হারাম। তার বেদাত বলতে কিছু বাদ নাই, মোনাজাত দেওয়া বেদাত। তারপরে মানে কী যে বলবো, আমি এত বেদাত আমি মনে রাখতে পারি নাই। ডক্টর মুজাফফর এবং রাজ্জাক বিন ইউসুফ, তারা বেদাত ছাড়া কিছু বোঝে না। দাওয়াত খাওয়া বেদাত, তারপরে ওই যে এই বাবা মার জন্য দোয়ার ব্যবস্থা করা বেদাত, কবর জিয়ারত করা বেদাত, তারপরে ওই যে কবর মৃত্যু লোক যদি মারা যায় তার জন্য যদি আপনি তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া পড়ে, জীবনও তার কবরে তার আমল নামায় হবে না, হজ করলেও হবে না। মানে কত রকমের, এত কথা তো ভাই মনে রাখতে পারি নাই। আমি সাধারণ লোক যে সমস্ত ইবাদত বন্দেগী ভালো কাজ করি, ওনাদের দুইজনের ভাষায় এগুলি বেদাত ছাড়া আর কিছু না। আর আব্বাসি তো কুফুরি বলে, সেইগুলো ভিন্ন জিনিস। বেদাত ছাড়া কিছু, সবই বেদাত। এখন ঈদ মোবারক বলা বেদাত, 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়া এটাও বেদাত, মাঠে পড়া এটাও বেদাত, কোলাকুলি করা বেদাত, কোনো কিছু বেদাত বাদ নাই। কিন্তু উনি দুইটা জিনিস বেদাত বলে না কেন, আপনাদের মাধ্যমে আমার জিজ্ঞাসা। উনি বেদাত বলতে চায় যে রাসূলের আমলে যে কাজগুলো হয়নি সেই কাজগুলো এখন করা বেদাত। উনি এই অর্থই এই অর্থটাই বোঝাতে চায়। তা উনি যত বেশি বোঝে, আমরা তো আর একেবারে কম বুঝি না। বেদাত শব্দের অর্থ নতুন সৃষ্টি করা, নব আবিষ্কার, অর্থাৎ এক সময় যেটা ছিল না সেই জিনিসটাকে এখন মডিফাই করে মডারেট করে আবার বর্তমানে এটাকে চালু করা, যেটা এক সময় ছিল না, এরকম জিনিসকে বলা হয় বেদাত। তা বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়েবা, বেদাতে হাসানা। বেদাতে সাইয়েবা এইটা নিষেধ, বেদাতে হাসানা এটা ভালো। বেদাতে হাসানা কি? আপনার ইবাদত করতে গিয়ে যদি কোনো জিনিস আপনার জন্য সহজ হয়, আসান হয়, সেইটা ভালো, সেইটা আপনি করবেন। আপনার ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস যদি সহজ হয়, আমি যদি পরবর্তী উদাহরণে বুঝাইতে পারি, তাই সেই বিদআতে হাসানা এটা করা ভালো। আর বিদআতে সাইয়্যিবার উদাহরণ আমি দিলাম না, আমি অত বড় আলেম না, বুঝাইতে পারলাম না। তাহলে আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর যদি খোঁজেন তাহলে বিদআতে হাসানা চলে আসবে। ডক্টর মুজাফফর এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা দুইটা জিনিসকে এখন পর্যন্ত বেদাত বলে না। আর আপনারাও কেউ জিজ্ঞাসা করেন না, তারা বলে না যে আল্লাহ রসুলের আমলে মোবাইল ছিল না, আল্লাহ রসুলের পকেটে মোবাইল ছিল না, আল্লাহ রসুল মোবাইল ব্যবহার করেন নাই। এখন আমরা রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুজাফফর, তারা মোবাইল কথা বলতেছে, মোবাইল ব্যবহার করতেছে। আল্লাহ রাসুলের আমলে অনলাইন ছিল না, ভিডিও ছিল না, মোবাইল ছিল না। আল্লাহ রাসুল অনলাইনে এসে কথা বলে নাই। রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর এরা অনলাইনে এসে কথা বলে, এইটা বেদায়েত কি না, এটা বলে না। এই যে মোবাইল এবং আধুনিক যে প্রযুক্তি, সোশ্যাল মিডিয়ায় যে ওরা কথা বলে, এইটা আল্লাহ রসুল বলে নাই, এইটা বেদায়েত কিনা সেটা বলে না। আর একটা বলে না, আল্লাহ রসুল উটের পিঠে চড়ে হজে গেছেন, উটের পিঠে চড়ে যাতায়াত করছেন। এখন ওমরা দামি দামি গাড়ি ব্যবহার করে, আর যেখানেই যায় গাড়ি নিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে শ্রোতারা।
কেন ভেঙে ফেলে সেই প্রশ্ন কেউ করে না। ওনার গাড়ির গ্লাস ভাঙে, এইটাই মিডিয়াতে আমরা জানতে পাই। তো উনি উটের পরিবর্তে গাড়ি ব্যবহার করে, উনি প্লেন ব্যবহার করে, প্লেনে যাতায়াত করে, এইটা বেদাত কিনা, এই দুইটা বেদাত কিন্তু উনি এখনও বলে নাই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেদাতে হাসানা কোনটা। আপনার ইবাদতের ক্ষেত্রে যেটা সহজ হচ্ছে, আপনার কথা বলতে প্রচারের ক্ষেত্রে সহজ হচ্ছে মিডিয়া ব্যবহার করা, যাতায়াতের ক্ষেত্রে সহজ হচ্ছে গাড়ি ব্যবহার করা, প্লেন ব্যবহার করা। আশা করি আমার কথাগুলো বুঝে আসছে, আমি বুঝাতে পেরেছি। এবং আপনাদের কাছে প্রশ্ন, রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফরের কাছে প্রশ্ন করবেন যে এই মিডিয়ায় কথা বলা, আল্লাহ রসুল বলে নাই এটা বেদাত কিনা, মোবাইল ব্যবহার করা এটা বেদাত কিনা, গাড়িতে চলাফেরা করা উটের পরিবর্তে এটা বেদাত কিনা, প্লেনে চড়া এটা আল্লাহ রসুল করেন নাই, এইটা বেদাত কিনা। এই প্রশ্ন যদি রাখেন তাহলে আমি খুশি হব। পরবর্তী আপডেট দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।